24-25 নভেম্বর দুদিন ব্যাপী হওয়া সারা ভারত কৃষক সভার 21তম ধর্মনগর বিভাগীয় সম্মেলন শেষ হল। এই সম্মেলনে মোট প্রতিনিধি অংশগ্রহণ করেন 169 জন। সম্মেলন থেকে নতুন কমিটি গঠিত হয় সর্বসম্মতিক্রমে 48 জনের। সম্পাদক হিসেবে নির্বাচিত হন প্রদ্যুৎ শর্মা এবং সভাপতি পদে নির্বাচিত হন ইসলাম উদ্দিন। সম্মেলনে উপস্থিত সারা ভারত কৃষক সভায় রাজ্য সম্পাদক পবিত্র কর, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ দেব থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্মেলনের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেন। নবনির্বাচিত কমিটির কাজ আরও তেজি হবে বলে আশা ব্যক্ত করেন পবিত্র কর। ধর্মনগরে সারা ভারত কৃষক সভার বিভাগীয় সম্মেলন গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল অনেক ঝাঁকাঝুঁকির পর পুলিশ অনুমতি দেওয়াতে গোটা শহর পরিক্রমা করেছে। প্রতিনিধি সহ সমস্ত কৃষকরা বিভিন্ন জেলার এবং মহকুমার বিভিন্ন জায়গা থেকে তারা এসেছিলেন। শহর পরিক্রমার পরে সম্মেলন স্থলের পাশেই একটি সাধারণ সভা হয়। সাধারণ সভায় আমরা সকলেই বক্তব্য উপস্থাপন করি। এই সভা হয়েছিল সভাপতি ইসলাম উদ্দিন তার সভাপতিত্বে। সেখানে বক্তৃতার পরে আবার বিকেলবেলায় সন্ধ্যাবেলায় সম্মেলনের কাজ শুরু হয় এবং কালকে 8টার পরে সম্মেলন স্থগিত হয় এবং আজকে আবার সকালবেলায় 10:30টায় সম্মেলনের মূল অনুষ্ঠান শুরু হয় এবং শেষ হয়ে এখানে প্রায় 2:30টার নাগাদ শেষ হয়েছে এবং তাতে 20 জন প্রতিনিধি আলোচনা করেছেন। তার মধ্যে 3 জন মহিলা প্রতিনিধি আছেন 14টি লোকালিটিতে। আলোচনার মধ্যে যে বিষয়গুলো উঠে এসেছে, মূল বক্তব্য, সেচের মেশিন প্রায় 3 ভাগের 2 ভাগেই একেবারে খারাপ অবস্থায় পড়ে আছে। সেচের অভাবে চাষ করতে পারছে না। সীমান্ত এলাকায় বিএসএফ এর কল্যাণে ধান তুলে আনতে পারছে না, পাকা ধান সেখানে জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের বিরাট সমস্যা নিয়ে এখানে কৃষকরা যুদ্ধ করছেন। অপরদিকে আছে বানর। এই বিষয়ের পরও যে বিষয়টা সবচেয়ে বেশি যন্ত্রণা তৈরি করছে সেটা হলো যে বিএলডব্লিউ স্টোরগুলো সবগুলো বিজেপির কবজা। বিএলডব্লিউর কোনো ক্ষমতা নেই, এটা প্রধান মণ্ডল সভাপতি তারাই কন্ট্রোল করছে। সাধারণ কৃষকরা কোনো সার পায় না। সেখানে বন্যায় যে ক্ষতি হয়েছিল প্রকৃত কৃষকরা পায়নি। এই সমস্ত যন্ত্রণার কথা এই 20 জন প্রতিনিধি তুলে ধরেছেন। তারপরে আলাপ আলোচনার ভিত্তিতে 45 জনের একটি কমিটি, 48 জনের কমিটি হয়েছে। এরপরেও বিরাট এলাকা যেহেতু আরও 6 থেকে 7 জন প্রতিনিধি আমন্ত্রিত হিসেবে তারা বিভাগ কমিটি রেখেছেন। আগামী জেলা সম্মেলন হবে 27শে ডিসেম্বর। জেলা সম্মেলনের জন্য 60 জন প্রতিনিধি এখান থেকে নির্বাচন করেছেন। বিরাট উৎসাহ নিয়ে ধর্মনগরে এই সম্মেলন সম্পন্ন হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে 20,000-এর উপরে এবার শস্য সংগ্রহ করবে। যে উৎসাহ উদ্দীপনা এই সম্মেলনকে ভিত্তি করে সম্মেলনের পূর্বেই তারা সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। বিভিন্ন জায়গায় জায়গায় তারা তার প্রচার নিয়ে গেছে। ধান কেটে উৎসবের মতো সম্মেলনের প্রচার সেখানে নিয়ে গেছেন। এই একটা বিরাট কর্মযজ্ঞের মধ্য দিয়ে বিরাট উৎসাহ নিয়ে আগামী দিনে ধর্মনগর মহকুমার কৃষকদের উৎসাহিত করার জন্য এবং নতুন নতুন কর্মী, বিশেষ করে যারা বিজেপিকে একসঙ্গে ভোট দিয়েছিল, তারাও এই সমস্ত প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করেছে। তাই এই কৃষক আন্দোলনকে শক্তিশালী করার জন্য তারা দায়িত্ব নিচ্ছেন। এবং আগামীকালকে সারা দেশব্যাপী যে কৃষক শ্রমিকদের আন্দোলন, সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে আজকে সম্মেলনের পরে আবার সিদ্ধান্ত নিয়েছেন কালকে তারা এখানে 11টায় ধর্মনগর অফিস থেকে পেরিয়ে মিছিল সংগঠিত করবেন। তাহলে এই যে একটা উৎসাহ যেটা দেখলাম, এটা নিশ্চয়ই
গোটা রাজ্যের কৃষককে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে। আমরা চাই ধর্মনগর এই যে একটা কৃষক আন্দোলনের একটা অন্যতম প্রধান ক্ষেত্র, এটা আবার জেগে উঠেছে, এটা তারা সফলভাবে করতে পারবে এই প্রত্যাশা রাখছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুদিনব্যাপী ধর্মনগর মহকুমা সম্মেলনের সমাপ্ত হয় আজ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।